নেই কোনো রাজনৈতিক রং, শুধু আছে মশালের আগুনে উত্তপ্ত প্রতিবাদী কণ্ঠস্বর। আরজিকর কাণ্ডের বিচার দাবি করে শুক্রবার এমনই এক মিছিলের সাক্ষী রইল তিস্তা পাড়ের জলপাইগুড়ি শহর। শুক্রবার অরাজনৈতিকভাবে বঙ্গীয় নারী এই প্ল্যাটফর্মের ডাকে সন্ধে নামতেই নিজেদের বিশেষত কন্যা সন্তানের নিরাপত্তা এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত দোষীদের কঠিন শাস্তির দাবিতে মশাল হাতে রাজপথে হাঁটলেন কয়েকশো মা বোন। এই প্রসঙ্গে মিছিলে অংশ নেওয়া পেশার আইনজীবী তামান্না কর বলেন, এটি কোনো রাজনৈতিক দলের মিছিল নয়, এটি অধিকার, নিরাপত্তা, বিচার আদায়ের মিছিল। আরজিকর ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যবাসী। প্রতিবাদ মিছিল ছড়িয়ে গিয়েছে দেশের সীমানা পার করে বিদেশে। এখন সকলের কণ্ঠে ধ্বনিত হচ্ছে একটাই রব, উই ওয়ান্ট জাস্টিস। প্রতিনিয়তই সাধারণ মানুষ সহ সর্বধরনের পেশার সঙ্গে যুক্ত মানুষের সভা হয়ে চলেছে। মিছিলে আওয়াজ উঠছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দোষীদের। আরজিকর কাণ্ডের পর পেরিয়ে গিয়েছে এক পক্ষকাল। ইতিপূর্বে তদন্তভার কলকাতা পুলিশের থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে হস্তান্তরিত করা হয়েছে। তদন্তের গতি প্রকৃতি কেমন তা জানতে শুক্রবার সিজিও কমপ্লেক্সে যান আরজিকরের আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধি দল। সিবিআই এর তরফে তদন্ত নিয়ে কোনো উত্তর মেলেনি বলে দাবি করেন তারা। শুক্রবার সন্ধ্যায় সিজিও থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে প্রতিনিধি দল সিবিআই দপ্তরে যান। যেহেতু আদালতের নজরদারিতে এই তদন্ত চলছে, সেই কারণে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলা যাবে না, এমনটাই তাদের জানানো হয় সিবিআই এর তরফে। এরই পাশাপাশি আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তভারও সিবিআই কে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ রাজ্যের তরফে গঠন করা বিশেষ তদন্তকারী দল বা সিটকর তদন্তের বিষয়টি খারিজ করে দেন। শনিবার সকাল 10:30টার মধ্যে সিবিআই এর হাতে নথি হস্তান্তর করতে বলা হয় সিটকে। 3 সপ্তাহ পর তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে সিবিআই কে। অন্যদিকে আরজিকর কাণ্ডে অব্যাহত রয়েছে বিক্ষোভ প্রতিবাদ। এই ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। প্রতিদিন শহরের দিকে দিকে সমাবেশ মিছিলে সামিল হচ্ছেন রাজ্যবাসী। প্রতিবাদী কণ্ঠস্বরে গমগম করছে রাজ্য তথা দেশের গলি থেকে রাজপথ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক ঘটনার প্রতিবাদে চিকিৎসক থেকে উকিল, অভিনেতা থেকে ছাত্র সমাজ, শিক্ষক, শিক্ষিকা, শিল্পী, রূপান্তরকামী মানুষ, সাংবাদিক, ট্যাক্সি চালকরা পথে নেমেছেন। যতদিন পর্যন্ত তিলোত্তমার পরিবার সঠিক বিচার না পাচ্ছেন, যতদিন পর্যন্ত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাচ্ছে, ততদিন চলতেই থাকবে এই প্রতিবাদ। শুক্রবারও সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি শহরের কয়েকশো মেয়েরা হাতে মশাল নিয়ে পথে নামলেন। এই মিছিল ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই মিছিলে অংশগ্রহণকারী সকল প্রতিবাদীদের কণ্ঠে একটাই সুর প্রতিধ্বনিত হচ্ছিল, বিচার চাই। জলপাইগুড়ি শহরের প্রতিবাদী মিছিল, বিক্ষোভ সমাবেশ হয়ে চলেছে প্রতিনিয়ত। মিছিলে মেয়েদের আধিক্য থাকলেও তাদের যোগ্য সঙ্গত দেন সমাজের শুভ বোধবুদ্ধি সম্পন্ন পুরুষরাও। 14ই আগস্ট রাতে রাত দখল কর্মসূচিতে পথে নেমেছিল অগণিত জলশহরবাসী। পোস্টার, ব্যানার হাতে রাত দখল কর্মসূচিতে নামেন অন্যান্য রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি শহরের আবার বৃদ্ধ বনিতা। শুক্রবার সন্ধে নামতেই অরাজনৈতিকভাবে বঙ্গীয় নারী এই প্ল্যাটফর্মের ডাকে মেয়েদের নিরাপত্তা ও আরজিকর কাণ্ডের সঠিক বিচারের দাবিতে মশাল হাতে নিয়ে রাজপথে হাঁটলেন শতাধিক মা বোন। মশাল মিছিলের মাধ্যমে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই, এই আগুনের উত্তাপ আমরা পৌঁছে দিতে চাই সর্বোচ্চ জায়গা অবধি, সর্বোচ্চ নেতৃত্ব অবধি। আপনি বিচার করুন যাতে সঠিক দোষীরা ধরা পড়ে এবং তারা যাতে সঠিক সাজা পায়।